যারা ছবি আঁকে বা শিল্পচর্চা শিল্পকর্মের সাথে সৃষ্টির সাথে সংযুক্ত থাকে তারা কখনোই ধ্বংসাত্মকও হয় না এবং হিংসাত্মকও হয় না। একজন নারী হিসেবে আমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি গণ্ডির ভিতরে থাকবো না গণ্ডি থেকে একটু বের হয়ে আসবো। শিল্প একটা মানুষের মনকে চাঙ্গা করে, নানান রকম ব্যস্ততার মাঝেও মানুষের মনকে প্রশান্তি দেয়। তো এই যে আপনি যে একজন শিল্পী, এই বিষয়টা আপনাকে ভেতরে ভেতরে কী পরিমাণ প্রশান্তি দেয় এবং আনন্দ? শিল্পী হিসেবে আমি বলবো যে যখন ছবি আঁকতে বসি আসলে তখন শুধু ছবিটা আর আমি, এর মাঝে আর কেউ থাকে না। তো স্বাভাবিক এটা একটা আমাদের আত্মার খোরাক এবং পুরোপুরি আমার মনের ভিতর থেকে যা আসে বা যেটা আমি ফিল করি ওই সময় এবং ওইটাই আমার মস্তিষ্ক যা তৈরি করে আমি সেটারই ছবি আঁকার চেষ্টা করি। আমার বেশিরভাগ ছবিগুলি সব ফর্মেটিক, কিউবিজম বা ইমপ্রেসিজম থেকে আমি কিছু নিয়েছি, মানে ফর্মগুলি, এবং বর্তমানে মডার্ন আর্টের সাথে মিলিয়ে একটা কাজ করার চেষ্টা করেছি। এবং আরেকটা কাজ করেছি যেটা যে এই ছবিটা যেমন এটাতে আছে আপনার নারীর সাথে বিভিন্ন মানুষের যে কানেক্টিং সম্পর্কটা, সন্তানের সাথে, তার পরিবারের সাথে, বাহিরের সাথে। তো আমি এই ব্যাপারগুলি বুঝাতে চাইছি, যে কারণে এই ছবিটাতে কিন্তু অনেক ফিগার, এটা একটা ব্যাপার আছে। একটু অ্যাবস্ট্রাক্টলি করেছি। আমার ম্যাক্সিমাম পেন্টিংই কিন্তু অ্যাবস্ট্রাক্ট। আমি আপনার একদম বাস্তবধর্মী কাজ আমার নাই, এটা স্টুডেন্ট লাইফে ছিল। তো এটা হয়েছে মূল ব্যাপার। এবং আসলে ছবি আঁকাটা তো আমাদের আত্মার খোরাক, এটা অবশ্যই খুব আনন্দের। এবং আমি আশা করবো আপনারা সবাই দেখেও আনন্দ পাবেন এবং আমাকে আপনারা আসছেন, আমি খুব অনুপ্রেরণাও বোধ করছি। দেখা যায় যে আমাদের সমাজে নারীরা পূর্বের তুলনায় বর্তমানে অনেক এগিয়েছে, কিন্তু আরও এগোনোর প্রয়োজন আছে। আরও বর্তমানে নানা রকম প্রতিবন্ধকতা নারীরা আর কি নিজেদের সামনে দেখতে পায়। বাধা বিপত্তি এগুলো ভাঙার ক্ষেত্রে একজন নারীর করণীয় কী হতে পারে? হ্যাঁ, সেটা ক্ষেত্রে সর্বপ্রথম আমার কাছে মনে হয় একজন নারী হিসেবে আমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি গণ্ডির ভিতরে থাকবো না গণ্ডি থেকে একটু বের হয়ে আসবো। তো নিজের যদি উদ্যোগ থাকে তাহলে আমি মনে করি আস্তে আস্তে পরিবেশটাও আপনাকে সাহায্য করতে চেষ্টা করবে। কিন্তু আপনার যদি নিজস্ব কোনো উদ্যোগ না থাকে তাহলে আপনাকে কেউই সাহায্য করবে না, এটাই ব্যাপারটা। তো আমি নারীদের ক্ষেত্রে বলবো, অবশ্যই আমাদের বাংলাদেশের নারীদের মধ্যে কিছুটা প্রতিবন্ধকতা আছে, অনেকে সাহস করে হয়তো বলতে পারে না বা করতে পারে না, কিন্তু সবাইকেই আমি অনুরোধ করব যে সবাই তার নিজস্ব গণ্ডি থেকে বের হয়ে এসে তার মনোজগৎকে বিকাশ ঘটাক। আচ্ছা, পাশাপাশি দেখা যায় যে মানুষের মধ্যে বর্তমানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এক প্রকার মানসিক সংকীর্ণতা দেখা যায়। তো সেই সংকীর্ণতা কাটাতে শিল্প কিংবা চিত্রশিল্প যে কোনো শিল্পই হোক এর কতটুকু প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? এই আপনার আমাদের পারিপার্শ্বিক মানসিক সংকীর্ণতা কাটানোর জন্য ছবি একটা অনেক বড় মিডিয়া। আপনি খেয়াল করবেন যে সাধারণত যারা ছবি আঁকে বা শিল্পচর্চা শিল্পকর্মের সাথে সৃষ্টির সাথে সংযুক্ত থাকে তারা আসলে খুব সফট টাইপের থাকে, তারা কখনোই ধ্বংসাত্মকও হয় না এবং হিংসাত্মকও হয় না। তারা সবসময় দেখবেন যে খুব সিভিলাইজডভাবে থাকতে পছন্দ করে, অন্য কাউকে কোনোভাবে ডিস্টার্ব করতেও পছন্দ করে না। তো এই ব্যাপারগুলি হয়েছে কি, যদি আপনার মনের একটা কিছু নিয়ে আপনি নাড়াচাড়া করেন তখন আপনার মনে থেকে আস্তে আস্তে সব নেগেটিভিটিগুলো চলে যাবে, আপনি পজিটিভিটিতে ঢুকে যাবেন। তো ওই পজিটিভিটিটা তৈরি হলেই আপনার আসলে সংকীর্ণতাটা কাটাতে সুযোগ হবে। তাই আসলে উচিত আমাদের, আমি কিন্তু অন্যান্য দেশে দেখেছি যে একাডেমিকভাবেই যে আপনাকে শিল্পকর্মের সাথে সংযুক্ত হতে হবে তা নয়, আপনি একাডেমিক ছাড়াও কিন্তু হতে পারেন এবং এটা খুব প্রয়োজন। একটা কথা আমরা সবাই শুনেছি, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে না। তো একজন শিল্পী হিসেবে আপনি নিজেকে কতটুকু ছাড়িয়ে যেতে চান যেন হচ্ছে আপনার পৃথিবী থেকে যাওয়ার পরে মানুষ আপনাকে মনে রাখে? আমি তো সেটা অবশ্যই আশা করি, জানি না হইতে পেরেছি কি না, আমি চেষ্টা করছি এবং আগামীতেও চেষ্টা করে যাব যেন আমি পৃথিবীর বুকে আমার কিছু শিল্পকর্ম রেখে যেতে পারি, যাতে কিছু মানুষও অত্যন্ত আমাকে মনে করতে পারে যে না, উনি কিছু করে গেছে।